আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিডিওর মূল বিষয় সুইচবোর্ড কানেকশন। তো এই সুইচবোর্ডটির সাইজ হচ্ছে 10x/12 তো এইখানে 4টি সুইচ আছে, একটি ফ্যান রেগুলেটর, একটি 2 পিন সকেট, একটি ল্যাম্প বাতি এবং একটি ফিউজ আছে। তো এই সুইচবোর্ডটা কীভাবে কানেকশন করবেন, তো সাধারণত রুমের জন্য আমরা এই সুইচবোর্ডটি ব্যবহার করে থাকি। তো মূল টপিকে যাওয়ার আগে ফিরে আসতেছি বিরতির পর। বিরতির পর ফিরে আসলাম। তো এই সুইচবোর্ডটার কানেকশন এখন আমি দেখাবো। তো প্রতিটি সুইচের 2টি করে টার্মিনাল আছে। তো সুইচের নিচের টার্মিনালে একটি লাল তার কানেকশন করছি। দেখেন, একটি সুইচ থেকে একটি সুইচ, এটা হচ্ছে প্যারালাইন সার্কিট, অর্থাৎ সকেটের নিচের পয়েন্ট থেকে সুইচের নিচের পয়েন্ট একটি তার কানেকশন করছি, একটির সঙ্গে একটি। তো এইভাবে ফিউজের নিচের টার্মিনাল থেকে সকেটের নিচের টার্মিনাল এবং সুইচের নিচের টার্মিনাল এবং তার পাশে সুইচের নিচের টার্মিনাল, এই লাইনটি হচ্ছে ফেজ লাইন। এবং সকেটের উপর টার্মিনাল থেকে ল্যাম্প বাতির উপর টার্মিনাল কালো তারটি হচ্ছে নিউট্রাল, এখানে নিউট্রাল কানেকশন করছি। এবং সুইচের উপর টার্মিনাল হচ্ছে লাইট পয়েন্টের ফেজ তার কানেকশন করব। এবং ফ্যান রেগুলেটরের কালো তারটি ফ্যান রেগুলেটর পয়েন্টের সাথে কানেকশন করব। তো চলে আসলাম সুইচবোর্ডে। তো আগে সুইচবোর্ডের তারগুলো ড্রেসিং করে নিতে হবে। আমি সুইচবোর্ডের তারগুলো ড্রেসিং করে নিচ্ছি সুইচ কানেকশন করার জন্য, এবং তারের ইনসুলেশন কেটে নিচ্ছি কানেকশনের জন্য। তো ভিউয়ার্স, আমি সুইচবোর্ডের তারগুলো ড্রেসিং করে এবং ইনসুলেশন কেটে নিচ্ছি কানেকশনের জন্য। 10x/12 সুইচবোর্ড, একটি রুমের জন্য 4টি লাইট পয়েন্ট, একটি সকেট, একটি ল্যাম্প বাতি এবং একটি ফ্যান রেগুলেটর কানেকশন। ভিউয়ার্স, এই সুইচবোর্ডের কালো তারগুলো হচ্ছে নিউট্রাল। তো আমি নিউট্রাল তারগুলো ইনসুলেশন কেটে একটি জয়েন্ট করে নেব। এই কালো তারগুলো আমি একটি জয়েন্ট করে নিচ্ছি। এই কালো তারগুলো হচ্ছে নিউট্রাল এবং লাল তারটি হচ্ছে ফেজ লাইট পয়েন্টের ফ্যানের লাল তারগুলো। তো এখন আমি সুইচবোর্ডটি নিলাম হাতে। তো এখন আমি 4টি লাইট পয়েন্টের ফেজ তার কানেকশন করব সুইচের উপর টার্মিনালে। তো একটি করে সুইচের একটি করে টার্মিনালে আমি লাইট এবং ফ্যানের ফেজ তারগুলো কানেকশন করব। তো এখানে 3টি লাইট পয়েন্ট হবে এবং একটি হবে ফ্যানের পয়েন্ট। তো আমি প্রতিটি সুইচের উপর টার্মিনালে একটি করে ফেজ তার কানেকশন করতেছি। তো ভিউয়ার্স, আমি এইভাবে 3টি ফেজ তার 3টি সুইচের উপর টার্মিনালে কানেকশন করব। একটি একটি করে ফেজ তার আমি সুইচের উপর টার্মিনালে কানেকশন করতেছি। এবং তার পাশে সুইচের উপর টার্মিনালে আরেকটি ফেজ তার কানেকশন করলাম। এবং আরেকটি ফেজ তার আমি সুইচের উপর টার্মিনালে কানেকশন করব। তো 3টি লাইট পয়েন্ট 3টি ফেজ তার আমি 3টি সুইচের উপরে টার্মিনালে কানেকশন করলাম। তো এইভাবে আপনারাও আপনার রুমের জন্য 3টি অথবা 4টি লাইট পয়েন্টের জন্য এই সুইচবোর্ড কানেকশন করতে পারবেন নিজেই। তো এখন আমি আরেকটি ফেজ তার ফ্যান রেগুলেটর যে তারটি আছে ওটার সঙ্গে জয়েন করে নেব। দেখেন, এই ফ্যান রেগুলেটরের সঙ্গে আমি আরেকটি তার কানেকশন করলাম, অর্থাৎ এটা হচ্ছে আমার ফ্যানের ফেজ তার। তো রেগুলেটরের মাধ্যমে কমা বাড়া করা যাবে, এই জন্য আমি ফ্যান রেগুলেটরের তারের সঙ্গে জয়েন করে নিলাম। এখন আমি টেপিং করে নেব এই তারটি। তো আমার চ্যানেলে ইলেকট্রিক্যাল কাজের অনেক ভিডিও আছে, দেখবেন, অথবা আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ফ্রি টিপস, ওখান থেকেও দেখে নিতে পারবেন। এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন ইলেকট্রিক্যাল কাজের সকল ভিডিও। তো ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিউয়ার্স, এখন আমি সুইচবোর্ডের মেন ওয়্যার কানেকশন করব। তো এই মেন ওয়্যারটি সার্কিট ব্রেকার অথবা এমসিবি বক্স থেকে নিতে পারেন অথবা কাট আউট থেকে নিতে পারেন। তো আমি তারের ইনসুলেশন কেটে নিলাম।
এখন আমি সকেটের উপর টার্মিনালে এই নিউট্রাল তারটি কানেকশন করব। তো এই তারটি হচ্ছে নিউট্রাল, তো আমি সকেটের উপর টার্মিনালে কানেকশন করে নিচ্ছি। তো সকেটের উপর টার্মিনালে নিউট্রাল তারটি কানেকশন করলাম। তো এখন আমি লাইট পয়েন্টে নিউট্রাল তারগুলো এই মেন নিউট্রাল তারের সঙ্গে জয়েন করব। এর জন্য আমি তারের ইনসুলেশন কেটে নিচ্ছি। তো সুইচ বোর্ডের সমস্ত নিউট্রাল তারগুলো আমি মেন নিউট্রাল তারের সঙ্গে জয়েন করে নিচ্ছি। তো লাইট পয়েন্টের সমস্ত নিউট্রাল তারগুলো মেন নিউট্রাল তারের সঙ্গে জয়েন করে নিতে হবে এবং জয়েন্টটিতে টেপিং করে নিচ্ছি। তো আমি জয়েন্টটিতে টেপিং করে নিলাম। তো এখন আমি মেন ফেজ তারটি কানেকশন করব সুইচ বোর্ডের ফিউজের উপর টার্মিনালে মেন ফেজ তারটি কানেকশন করব। এর জন্য আমি মেন ফেজ তারের ইনসুলেশন কেটে নিলাম। তো এখন সুইচ বোর্ডের যে ফিউজ আছে এই ফিউজের উপর টার্মিনালে মেন ফেজ তারটি কানেকশন করে নিচ্ছি। তো ফিউজের উপর টার্মিনালে মেন ফেজ তারটি কানেকশন করলাম। তো আপনারা এই সুইচ বোর্ডের মেন ফেজ তার এবং নিউট্রাল তার কাট আউট অথবা সার্কিট ব্রেকার থেকে নিতে পারেন। তো ভিউয়ার্স দেখেন আমি খুব সহজে একটি 10x/12 ইঞ্চি সুইচ বোর্ড কানেকশন করলাম। তো দেখেন সুইচের উপর টার্মিনালে লাইট পয়েন্টের ফেজ তার এবং সকেটের উপর টার্মিনাল হচ্ছে নিউট্রাল এবং ফিউজের উপর টার্মিনালের ফেজ তার এবং ফিউজের নিচের টার্মিনাল থেকে সুইচের নিচের টার্মিনাল ফেজ তার। তো এটা হচ্ছে নিউট্রাল তার জয়েন করে নিছি। তো খুবই সহজ কাজ, এটা আপনারাও করতে পারবেন। এইভাবে আপনারা আপনাদের রুমে একটি সুইচ বোর্ড কানেকশন করে এবং ফিটিং করতে পারবেন। তো বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। ইলেকট্রিক্যাল কাজের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখেন আমি সুইচ বোর্ডটি কানেকশন এবং ফিটিং করলাম। তো এখন আমি সুইচ বোর্ডটি ফিটিং করে দুই পাশে স্ক্রু লাগাই নেব। তো এখন আমি সুইচ বোর্ডটি ফিটিং করে চারপাশে 4টি স্ক্রু লাগাই নিলাম। তো সুইচ অন করে দিলাম দেখেন। তো খুব সহজে আমি একটি সুইচ বোর্ড কানেকশন করলাম। এটা হচ্ছে ফ্যান রেগুলেটর, এটা হচ্ছে ফিউজ। তো এটা খুলে ফেললে লাইন অফ হয়ে যাবে। তো এই ছিল সুইচ বোর্ড কানেকশন।